ভেবেছিলাম তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, সত্যি গো, তাই হলো না গো। একটি নিশির জন্য পিতা আমাদেরকে রেখে গেল এই বাসর ঘরে। একটি নিশি পেরিয়ে গেলেই পিতা বলেছে স্বর্ণদলা নিয়ে আসবে এই বাসর ঘর থেকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সত্যি গো। কিন্তু জানো গো, বলো। তখন থেকে তোমার মুখের দিকে তাকিয়ে আমি আছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। বলো, এই বাসর ঘরে তুমি আমাকে এমন কি জিজ্ঞেস করতে চাও? তুমি আমাকে যা বলবে তোমার কথা আমি অক্ষরে অক্ষরে তোমাকে বলে দেব। জানো প্রভু, বলো। এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি বড় অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আচ্ছা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলো, এমন কি জানতে চাও তুমি? ওগো কোন কারিগর কি গো? বানাইলো গো নাথ, এই লোহ বাসর ঘর গো তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো, আর বলো বলো ওগো নাথ, বলো নয়া মানে গো প্রাণ না, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমি বলে দেব। ও গো দেবী শিল্পী বিশ্বকর্মা বিয়ে বানিয়েছে বাঁশরি গো বেহুলা। আচ্ছা, দেখো দেখো দেখিতে সুন্দর। হ্যাঁ গো, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘরটি বানিয়েছে। পূর্বদিকে দেখি টানো না, কিসের কনক টানো না, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? বলো তো প্রভু। ও, এই বাসর ঘরে প্রবেশ করবার পর তুমি বুঝতে পারছো না এই পূর্ব দিকে এমন কি অঙ্কিত আছে? হ্যাঁ গো, আমি তোমাকে বলে দেব। বেশ বলো। ও গো পূর্ব দিকে আছে বেহুলা, সূর্যের কিরণ গো বেহুলা। বলো। দেখো 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 গো চাইয়া, দেখো দেখো ওই সূর্যের কিরণটি কত সুন্দর লাগছে। আর উত্তরেতে দেখি প্রাণ না, কিসের কনক প্রাণ না, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো? বলো। ওই আবার উত্তরেতে আছে পিয়ে গো কৈলা শশী কর গো বেহুলা। দেখো 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 গো সুন্দর। আমার পশ্চিমেতে দেখি প্রাণ না, কিসের কনক প্রাণ না, তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো।
বেহুলা বলো দেখো দেখো দেখিতে সুন্দর আবার দক্ষিণেতে দেখি প্রাণ না কি কিসের কনক প্রাণ না দেখিতে তারা লাগে গো। ও গো দক্ষিণেতে আছে বিয়ে গো কি কানন বৃন্দাবন গো কেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর জানো প্রভু বলো যে এই বাসরঘর নির্মাণ করেছিল আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম হ্যাঁ। আমি কি উপহার দিতাম জানো? ও তাকে কাছে পেলে তুমি উপহার দিতে হ্যাঁ গো। ওগো বলো না এমন কি উপহার দিতে তুমি ওগো তার যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পাটি গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি বেহুলা জানো গো হ্যাঁ বলো তাদেরকে তো আমরা কাছে পাবো না কাছে পাবো না তারা হচ্ছে দেবতা আমরা হচ্ছি মানব মানব হয়েই দেবতাদেরকে কাছে পাওয়া যায় না তাহলে কি করতে হয় জানো কি গো? ও গো চলো চলো ও বেহুলা জানাবো প্রণাম গো বেহুলা দেখো দেখো যত দেবগণ হ্যাঁ গো একটি কথা বলবো প্রভু বলো আমি নই আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো হ্যাঁ হ্যাঁ শুনেছি বিয়ে রাত্রে বাসর করে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে সে নারী নাকি তারা নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। আর মানে বুঝতে পেলাম তুমি আমাকে প্রণাম করবে সত্যি বলে ঠিক গো এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি তাছাড়া কেউ নেই এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে আর আমি বারণ করব তা কি করে হয় এসো আমাকে প্রণাম করো তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব বেশ তাই হবে প্রভু। না! না বেহুলা না তুমি আমাকে প্রণাম করবে না কিন্তু কেন? ওই তো তোমার মস্তকে যেন একটি কাল দৃশ্য দেখতে পাই আমার মস্তকে সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয় সে কি বলছো? তুমি আমার কাছে আসবে না 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 তুমি আমাকে প্রণাম করবে না ওগো! ও তোমার মস্তকে সরিব কিলি কিলি করে বানিয়ারি ঝি কি বলছো তুমি? ও গোপিয়ে সরিব দেখিয়া ভয় লাগে তুই আমার কাছে আসবি না। তুমি দূরে থাকো না আসিও কাছে ও তোমার মস্তকে সরিব কিলি কিলি করে গো ও গোপিয়ে সরিব দেখিয়া ভয় সে কি বলছো? ওই তো তোমার মস্তকে সর্প সেই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে বেহুলা তুমি আমাকে প্রণাম করা তো দূরের কথা তুমি আমার কাছে আসবে না
বেহুলা। ওই দেশের নয় গো অভাগিনী প্রাণনা, ওই যে মস্তকের স্মৃতি পাটি জালে। এ কি বলছো বেহুলা? সত্যি গো, ওই তোমার মস্তকের স্মৃতিপাটি দেখে আজকের দিনে আমি ভয় পাচ্ছি। সত্যি প্রভু। তবে যদি তাই হয় আমি তোমাকে আশীর্বাদ করবো গো। আমি তোমাকে না না, আমি বিশ্বাস করি না বেহুলা, আমি বিশ্বাস করি না। তুমি আমাকে যতই বোঝাতে চাও, আজকে দিন স্পষ্ট বুঝতে পারছি তুমি একটি ছলনাময়ী। নিশ্চয়ই তুমি মনসার গুপ্তচর। কি বলছো? আজ বাসর ঘরে প্রবেশ করেছো বিঘ্ন ঘটাবে বলে, আমার পিতা মাতার কাছ থেকে আমাকে কেড়ে নেবে বলে। তুমি একটি মায়াবিনী, তুমি একটি রাক্ষসী। তুমি আমার কাছে আসবে না বেহুলা, তুমি আমাকে বদনাম করবে না। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। ও তোমার সর্বঙ্গে সরিব কিলি কিলি করে গো। ও গো পিয়ে সরিব দেখিয়া ভয় লাগে। কি বলছো তুমি? ওই তো তুমি জড়িয়ে আছো সর্বঙ্গে সর্প। সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমার স্ত্রী হতে পারো না, তুমি নিশ্চয়ই একটি মায়াবিনী। ওগোকে দোনাকে দোনা প্রাণনা, এই না বাসরি ঘরে। ওই দেশের নয় গো অভাগিনী প্রাণনা, ওই যে অষ্টলঙ্কারে জ্যোতি জলে। অষ্ট অলঙ্কার, জানো প্রভু, সেই অষ্ট অলঙ্কার পরিধান করে আছি বলে তাদেরকে তুমি সর্প মনে করছো। সত্যি গো, আমি যেন ভুলে গিয়েছিলাম যে পিতা মাতা তোমাকে জন্ম দেবার পর ছোট থেকে লালন পালন করে বড় করেছে। কোনো পিতা মাতা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। তাই আজকের দিনে মিছি মিছি আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি। জানো গো, না জানি তোমার হতভাগ্য স্বামী তোমাকে আশীর্বাদ করতে পারবে কিনা, সেই আশীর্বাদে তুমি জয় হতে পারবে কিনা। কিন্তু জানো বেহুলা, বলো। তোমার প্রণামকে গ্রহণ করতে গিয়ে আমাকে যদি মৃত্যুকে বরণ করতে হয়, ওগো, আমি তোমাকে তবু আশীর্বাদ করবো গো। না না না, আজকে দিনে এই অমঙ্গলের কথা বলো না তুমি। আমি দুই চোখ বন্ধ করলাম, এসো এবার আমি তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করব। জানো বেহুলা, হ্যাঁ বলো। সত্যি যখন তোমার বিবাহ হয়, বিদায়ের সময় তোমার পিতামাতা আমার হস্তে তুলে দিয়েছিল, বলেছিল লক্ষিন্দর কোনোদিন আমার মেয়েকে দুঃখ কষ্ট দিও না। আমিও কথা দিয়েছিলাম, বলেছিলাম আপনার মেয়েকে আমি কোনোদিন দুঃখ কষ্ট বা কোনোদিন চোখে জল আসতে দেব না। না জানি বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার কোমল প্রাণে আমি আঘাত করে ফেলেছি। তাই এই বাসর ঘরে তোমার কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি। না না না, কি বলছো প্রভু, তুমি কি আমার কাছে কোনো অন্যায় করতে পারো? কিন্তু জানো বেহুলা, হ্যাঁ বলো বলো। যতই তোমার দিকে তাকিয়ে থাকি আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মধ্যে। আমি যে দুই চোখ ফেরাতে পারছি না, মনে হচ্ছে সারাটি জীবন এমনিভাবে তোমার দিকে আমি তাকিয়েই থাকি। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। আমি যে তোমার দিক থেকে আমি চোখ ফিরাতেই পারছি না গো। তাই একটি কথা বলবো। কি?
ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি 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 ও গো আমাকে পেলে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। অন্তরে তুমি এমন ভালো, এরই নাম শাহ, এরই নাম আশা। তাই নাকি গো? অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম শাহ, এরই নাম আশা। ও গো আমাকে পেলে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। জীবনের চেয়ে আর কিছু নাই দামি, তাই নাকি? এ জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়েও আর কিছু নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। ও গো আমাকে পেলে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি লা 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 লা। জানো বেহুলা, কি গো? এমনি ভাবে সারাটি জীবন আমরা যেন হেসে খেলে কাটাতে পারি। ঠিক গো। জানো গো, একটি কথা ভুলেই গেছি। কি? যখন পিতা আমাদেরকে বাসর ঘরে রেখে যায়, বলেছিল লখাই বৌমা আজকে হচ্ছে তোমাদের ফুলসজ্জার রাত্রি। হ্যাঁ। শুধু তাই নয়, আজকে নাকি আমাদের কাল নিশি, এই নিশিতে ঘুমোতে নেই, তাই সারাটি নিশি জেগে থাকতে হবে পিতা বলে গেছে। কিন্তু সারাটি নিশি আমরা কেমন করে জেগে থাকবো? সত্যি
আমি যেন বুঝতে পারছি না এই বাসর করে কি করে সারাটা নিশ্চিত জেগে থাকি। কিন্তু জানো বেহুলা, হ্যাঁ, বলো। সারাটি নিশি জেগে থাকবো, আমার কাছে উপায় আছে। কি উপায় আছে গো? তুমি আর আমি যদি এই বাসর ঘরে পাশা খেলি, পাশা খেলতে খেলতে নিশি প্রপাত হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। পাশা? কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো। তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে অবশ্যই পাশা খেলবো। তাহলে চলো পাশা খেলি। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলবো না খেলবো পাশা, এই না বাসর ঘরে। কেন খেলবে না? ওগো তুমি যদি আরো খেলা কি দিবে আমারে, জানো না বলো না আমার। তাই নাকি? তুমি তো খুব চালাক। কেন? হ্যাঁ, এখনই বললে তুমি পাশা খেলতে জানো না, আর এখনই প্রশ্ন করছো আমি হেরে গেলে কি দেব? দেখো, আমি সত্যি বলছি আমি পাশা খেলা জানি না, কিন্তু এইটুকু জানি যে কোনো খেলায় যদি কোনো পণ না রাখা যায় সেই খেলার মানে কোনো মজা থাকে না। কথাটা তুমি মন্দ বলনি তো। হ্যাঁ। কিন্তু জানো বেহুলা, বলো, তুমি বলো। ঠিকই বলেছো। খেলা খেলতে গেলে, যে কোনো খেলা খেলতে গেলে তাতে পণ রাখতে হয়। পণ রাখতে কিন্তু আমি হেরে গেলে তোমাকে কি দেব? কি দেবে বলো? মেয়েরা তো অলংকার পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ। তাই তোমাকে আমি কথা দিলাম, আমি যদি এই পাশা খেলায় হেরে যাই তোমাকে এতগুলো না এতগুলো অলংকার দেব। তাই আর তুমি হেরে গেলে আমাকে কি দেবে? না, মেয়ে মানুষরা তো হারে না। হারে না? না। যদি হেরে যাও? হ্যাঁ, যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো? হ্যাঁ। ভেবে চিন্তে কথা দিলে তো। ঠিক। তাহলে প্রথম দান তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। আমার পট রইলো। হ্যাঁ, হ্যাঁ। প্রথম দানে চালাই পাশা, পিতা মাতার নামে। ও গো মনের নিশে পাশা খেলবো বাসর ঘরে, বিয়ে গো এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী। দেখো এবার তুমি চালাও। প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি। ঠিক আছে, এবার বলো তুমি চিট নেবে না পট নেবে? আমার পট রইলো। তোমার পট রইল? হ্যাঁ। তাহলে এবার আমি চালাই। আমি বালি চালাই পাশা, ধর্ম কর্মের নামে। ওগো মনের আনন্দে পাশা খেলিব বাসর ঘরে, প্রাণনাথ খেলিব মন। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। জয় শিব শম্ভু। যা, তুমি জিতে গেলে। তার মানে আমি একবার জিতেছি, তুমি একবার জিতেছো। সমান সমান। সমান সমান হয়ে গেল। হ্যাঁ। আমি শুনেছি যে কোনো খেলা খেলতে গেলে 3 বার খেলতে হয়। ঠিক, ঠিক। 3 বারের মধ্যে যে হারবে তাকে তার পাওনা দিতে হবে। অবশ্যই। তাই এবার কিন্তু শেষ দান। চালাও। এবার তুমি কি নেবে? আমি এবার পট নেব। আমার চিট রইলো। ঠিক আছে। তৃতীয় দানো চালাই পাশা, মাতা পিতার নামে।
এই না বাসর ঘরে গো। জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা বিশ্বহরী, জয় শিব শম্ভু। বাহ, হারতে গেলে তোমাকে তো দারুণ দেখায়। হ্যাঁ, এতক্ষণ ধরে আমার বউকে দেখলেন হাসি হাসি মুখ ছিল, এখন কিন্তু একদম কালো মুখ হয়ে গেল। ছিল পুষ মাস হয়ে গেল মল মাস। হ্যাঁ, একটু হাসো, একটু হাসো। কেন? এইটা কিন্তু ভালো হাসা হচ্ছে না, এটা চোরের লক্ষ্য। হ্যাঁ? চুরি করতে যাব? তুমি হেরে গেছো, তুমি আমাকে কথা দিয়েছিলে হেরে গেলে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। তাই বেহুলা এদিকে এসো তো, এদিকে। এই বাসর ঘরে তোমার কাছ থেকে কি নেব? আরে দাঁড়াও না, এত ছটফট করছো কেন? না বলো। এদিকে এসো। কি নেব, কি নেব, কি নেব? বেহুলা, এই বাসর ঘরে চতুর্পাশে ঘুরে দেখলাম তোমার কাছে নেবার মতো আমি কিছুই পেলাম না। যাক, তাহলে বাঁচা গেল। বাঁচা গেল মানে? আমি তোমার কাছে কি চাই জানো? কি গো? বেহুলা, আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি, তাই অন্যভাবে তুমি দূরে থেকো না, একটিবার কাছে এসো। কাছে এসে আমাকে জড়িয়ে ধরে তুমি আমাকে এই বাসর ঘরে একটিবার প্রেমালিঙ্গন না। না, কি বলছো তো? এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, এ কি বলছো তুমি? তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা, তাই তোমার স্বামী হয়ে আমি তোমাকে আদেশ করছি, এসো একটিবার তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। আর যদি বা না দাও, তোমাকে জোর করে ধরে কিভাবে আলিঙ্গন নিতে হয় সেই কৌশল আমার জানা রয়েছে। এসো, ধরা দাও, ধরা দাও বেহুলা। ওহো আমায় প্রেম দা, আহা প্রেম প্রিয় শ্রী গো। ওই না রাখো হে গো চলো আমা, আহা পিয়ে তুমি সাহের ঝিয়ারি। ওই না হানিল মদর কামের জ্বালা সহিতে না পারি। ধরা দাও। তুমি ধরা দেবে না, তুমি ধরা দেবে না। শত চেষ্টা করো এই বাসর ঘরে আমার কাছ থেকে বাঁচবার জন্য। এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। এসো বেহুলা, একটিবার তুমি আমাকে আলিঙ্গন। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। আমি তোমায় ছুবো না। তোমার হস্ত অঙ্গ ভারী। কি বলছো তুমি? ওগো নাথ, সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, সোয়াসের জানি। আমি বিশ্বাস করি না। এসো, ধরা দাও। আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী, সোয়াসের জালি। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, তুমি যে তুলনা করে, আমি তোমাকে কার সঙ্গে তুলনা করছি বলো। ওই না সে যে ছয়ো তব তুমি ওহ গোপিয়ে তরুণীর সাজে। আচ্ছা। এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। সেজেছ উত্তম তুমি তরুণীর সাজে। তরুণী মানে বলছো তরি, যাকে নৌকো বলা হয়। আচ্ছা, নৌকাতে যদি মাঝি না থাকে, নৌকা কিন্তু একা একা চলতে পারবে না। আমি জানি। সেই নৌকা হচ্ছে তুমি, তোমার মাঝি হচ্ছে আমি। আমি জানি প্রভু, আমি তোমাকে ছাড়া চলতে পারবো তুমি না। চলতেও পারো। লক্ষ্মী ভান্ডার পাচ্ছ নাকি? আমি তোমায় ছাড়া চলতে পারবো না, হ্যাঁ, কিন্তু তোমায় যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো। আমি বুঝবো কেন? ও যেমন কাঁচা ডালি খেলে না তো, ও
কাঁচা ডালিম খেলে পরে মুখে লাগে কষ, আর পাকা আর যখন ডালিমটা পেকে যাবে যখন খাবে তখনই তো তার সুস্বাদ পাবে। ও তাই নাকি? আমি এতক্ষণে বুঝতে পেলাম আমার বউ এখনো পাকেনি। তুমি পাকোনি, কিন্তু জানো বেহুলা, ফলের মধ্যে এমনই ফল আছে কি? সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি গো? ওই না কাঁচা নারী কাঁচা নারকেলে ও গো পিয়ে কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। এই সত্য, কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা গুয়া পান কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। আচ্ছা, হ্যাঁ, কিন্তু জানো প্রভু, এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে চাই? কেন? ওগো যে বানারি বাসর ঘরে, ওগো না তো দেই গো আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? যে বানারি বাসর ঘরে দেই গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তুমি তো ভালো শাস্ত্র জানো। হ্যাঁ, তুমি যে এত শাস্ত্র জানো আমার জানাই ছিল না। আর আমাকে আমার শ্বশুরমশাই বলেইনি কি আমার মেয়ে শাস্ত্র জানে। শাস্ত্রর বই নিয়ে তো হাটে গিয়ে বসতে গেলে পারতে। কিন্তু জানো বেহুলা, তুমি যেই শাস্ত্রের কথা বলছো এই শাস্ত্রের মধ্যে আমি কি বলি জানো? কি? এতদিন শুধু আমি কানে শুনেছিলাম, চোখে দেখেছিলাম না। কি জানো? কি গো? যেমন চারি জাতি নারী পিয়ে ও গো পিয়ে সব শাস্ত্রে কয়, ওইটা নারী জাতি ও গো পিয়ে মুখে ছোট নয়। সত্যই চারি জাতি নারী পিয়ে সব শাস্ত্রে কয়, নারী জাতরা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। কখনোই না। আমি দেখেছি তো গ্রামগঞ্জে যখন ঝগড়া লাগবে মারামারিতে না যদিও পারে, প্রয়োজন বলে কামড়ে নেব। আমাকে কামড়াবে তো পারবো না যখন কি করব? এসব বেহুলা তাই ধরা দাও। জানো জানো, বলো। তুমি যখন এই আমার কাছে বাসর করে আলিঙ্গন চেয়েছো অবশ্যই দেবো। তোমাকে আমি আলিঙ্গন দিতে পারি তবে যদি তুমি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো। প্রশ্ন? হ্যাঁ। এর মাঝখানে আবার প্রশ্ন ঢুকে গেল কেমন করে? না না, তোমার কাছে জানতে চাই, তুমি যদি সত্যি উত্তরটা দিতে পারো হ্যাঁ। অবশ্যই তোমাকে এই বাসর করে আলিঙ্গন দেবো। তাই নাকি? হ্যাঁ। প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমার কাছে আসবে, কাছে এসে আমাকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে হ্যাঁ? বলো বলো বলো, এমন কি প্রশ্ন করবে? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, তা তো আমি আছি। 4টি সাদার নাম বলবে ওগো তুমি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 4টি সাদার নাম বলবে ওগো তুমি। তাই নাকি? চারটি সাদার নাম বলতে হবে? সাদার নাম বলতে হবে। 4টি সাদা আবার কি কি রে ভাই? আলকাতরা। বাট আলকাতরা সাদা, আমাকে বোকা বানাচ্ছ। তাহলে শোনো শোনো ও বেহুলা, বলি যে তোমারে তোমার প্রশ্নের উত্তর দেব এই না বাসর ঘরে। যেমন বক সাদা চুন সাদা, সাদা হাতের শঙ্খ, তারই থেকে বেশি সাদা তোমার মুখের দন্ত। সঠিক উত্তর দিয়েছো। বক সাদা চুন সাদা, সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ মানে শাখা, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত মানে দাঁত। ঠিক বলেছো। ঠিক বলেছি না? আর দুটো আছে। এখনই তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 4টে কালোর নাম বলবে ওগো তুমি। তাই নাকি? যেমন কাক কালো কোকিল কালো
যেমন কাক কালো, কোকিল কালো। কালো হচ্ছে তোমার মাথার বেনি, এই যে চুলটা বেঁধেছো না সুন্দর হ্যাঁ, করে, হ্যাঁ। তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। বাহ বাহ বাহ, ঠিক বলেছো। আর একটা আছে, এটাই শেষ প্রশ্ন। আরো তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটে তোর না বলবে ওগো তুমি। বলো দেখি। চারটি তিতা, হ্যাঁ, তিতা সজনা না 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 চিনি। না না, বোকা পেয়েছো নাকি? তাহলে? চিনি আবার তিতো হয় না? ঠিক আছে, বলো। হ্যাঁ, নিম তিতা, নিশিতা তিতা, তিতা পানির ঘর, তারই থেকে অধিক তিতা 200 দিনের ঘর। জানো বেহুলা, হ্যাঁ। যেমন নিম তিতা, নিশিন্দা তিতা। তিতা হচ্ছে পানের খড়, পানে যদি একটু খড় বেশি দিয়ে দাও কি না, হ্যাঁ। সে পানটি আর খাওয়া যায় না। আচ্ছা। যারা খায় তারা জানে। ঠিক বলেছো। কিন্তু জানো বেহুলা, তার থেকে খুবই তিতা 200 দিনের ঘর। মানে যে পুরুষ দুটো বিয়ে করেছে তার সংসারে দেখবে সবসময় গন্ডগোল গন্ডগোল বেঁধে থাকে। মানে চিতা লেগেই আছে। হ্যাঁ, তার থেকে তিতো জিনিস নাই। ঠিক তাই বলেছো। তুমি আমাকে কথা দিয়েছিলে, হ্যাঁ। তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে তাহলে তুমি আমার কাছে আসবে, আমাকে ধরা দেবে, আমাকে করবো। বিমালিঙ্গন দেবে। তাই তো আজকে আমাদের ফুলসজ্জা রাত্রি বেহুলা, এসো একটিবার কাছে এসে তুমি আমাকে ধরা দাও। কি হলো? যন্ত্রণা, যন্ত্রণা? পেটে বড্ড যন্ত্রণা। কি হয়েছে? এই যন্ত্রণা হচ্ছে কেন জানো গো? কেন গো? আমি যে বড্ড ক্ষুধার্ত, ক্ষুধার্ত? তাই আমার জন্য কিছু রন্ধন করো। আমি তোমার জন্য কি রন্ধন করে নিয়ে আসবো? ও, এই বাসর ঘরে এমন কি রন্ধন করবে তুমি খুঁজে পাচ্ছ না? না গো। আমি যদি তোমায় দেখিয়ে দিই? তাহলে অবশ্যই পারবো, বলো না কি রন্ধন করে নিয়ে আসবো। ও বলি ও গো, ও প্রিয় বেহুলা, ওই আমার খিদের জ্বালায় প্রাণ চলে যায়। ও না তো গো, ও, বাসর ঘরে পোকানো না, চাল কোথায় গো ও গো, কুলাই রয়েছে হে আতপ চালো, করো হে রন্ধন রন্ধন। আরে চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? ওই আবার ঘটে রয়েছে গঙ্গা জল, তাতে রন্ধন করো রন্ধন। ও না তো গো, জল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? ওই আবার নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো রন্ধন। ও গো, আশীর্বাদ করি বেহুলা, রন্ধন শালায় যাও রন্ধন।
আজকে দিনে তুমি যে সব দ্রব্যগুলো আমায় দেখিয়ে দিয়েছো, হ্যাঁ। এই মুহূর্তে তোমার জন্য রন্ধনশালায় গিয়ে রন্ধন করে নিয়ে আসবো গো। আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো প্রভু, বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। না না, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পথবাণী চেয়ে থাকবো। বেশ, সত্যি গো। আচ্ছা, আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো সেই রন্ধনশালায়।